কুসুমপুর গ্রাম দেখতে খুব শান্ত, তাই না? কিন্তু এই শান্তির আড়ালেই লুকিয়ে আছে এক সবুজ আতঙ্ক। ওরে আমার লালু কই গেল রে? কাল রাতেও তো নিজের হাতে ঘাস খাওয়ালাম, আমার সর্বনাশ হয়ে গেছে গো। শুধু জরিনা চাচিন না, গত সপ্তাহে মফিজের গাইটাও গায়েব। এটা সাধারণ চোর না, এই পায়ের ছাপ দেখো। এটা মানুষের হতেই পারে না, নির্ঘাত কোনো দৈত্যের কাজ। সবাই চুপ, আজ রাতেই এই ব্যাটাকে হাতে নাতে ধরবো। চোখ কান খোলা রাখো। চাচা, ওই যে বাঁশবাগানের দিকে কিসের যেন শব্দ হচ্ছে, মাটি কাঁপছে মনে হয়। এবং তখনই চাঁদের আলোয় তারা যা দেখল তার জন্য তারা প্রস্তুত ছিল না। ওরে বাবা গো, এটা তো সেই সবুজ রাক্ষস! পালান সবাই! হালকের দুধ চাই, তাজা দুধ। ধর 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 বেটাকে, ধর বেটাকে। আমার গ্রামের গরু চুরি, আজ তোর একদিন কি আমার একদিন। আরে আরে, আমার চাল ভেঙে দিল রে। হাল্ক পালাবে, রাস্তা ছাড়ো। হাল্ক পানি পছন্দ করে না। হাল্ক রেগে গেছে। কি রে বেটা, এত বড় শরীর নিয়ে পুকুরে ডুবলি, এখন তোরে তুলবে কে? আরে আরে, সব কাদা পানি ছিটিয়ে দিল, তো গোসল করিয়ে দিল আমাকে। হালকের দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি কর, ওই দুই আম গাছের সাথে দড়িটা বাঁধ। মোটা পাটের দড়ি, এটা ছিঁড়তে পারবে না। কিন্তু তারা জানতো না হাল্কের পায়ের জোর তাদের দড়ির চেয়েও বেশি। শক্ত করে ধর সবাই, এইবার বাছাধন হুমড়ি খেয়ে পড়বে। ওরে বাবা রে, উড়ে গেলাম রে। ছেড়ে দে, ছেড়ে দে। পায়ে কি আটকালো? মাকড়